বন্ধু তুই এদিকে আয়। কি রে, তুই তো কয়েকদিন ধরে গোসল করস না, তোর গা থেকে তো গন্ধ বাইরতেছে। কই আমি তো গোসল করি, তুই এলে দেখ। আমি তো ডেলিয়ে গোসল করি, তুই দেখ পারলে দেখ। বন্ধু তোর গা থেকে গন্ধ। ও মা গো, এত তো মরে গেছে, আমি কি করবো? আমি ফালাই। ও মাই গড, এখানে তো খুন হইছে। স্যার এখানে তো একটা কেস আছে। এই কেস সে কেস না তো, এখানে একটা খুন হইছে। আল্লাহর নামে কিছু দিয়ে যান, পরে কালে অনেক সব পাবেন। আল্লাহর নামে কিছু দিয়ে যান। এই নে 2 টাকা। 2 টাকা দিলেন, এখন একটা বিড়ির দামেতে 12 টাকা। এগুলো দিয়ে আমি কি করব? কি কইছে? ভাই আর 10 টাকা দিলে অনেক ভালো হয়। এগুলো দিতে একটা বিড়িও পাবো না। এই নে 10 টাকা দিলাম, আর বেড়ে গেছে। ভাই আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি আখেরাতে যায় নিশ্চিত জাহান্নাম পাবেন। আচ্ছা তাই, সমস্যা নেই। হ্যালো, কি কেস? না কেস তো আমার বাড়িতেও আছে। কি মার্ডার হয়েছে? আচ্ছা আমরা এখন আসতে আসি। আল্লাহর নামে কিছু দিয়ে যান অসহায়কে। দাঁড়া, আমার একটা কল আইছে। কি এজিবি স্যার খুন হয়েছে? দাঁড়ান আমি আসতেছি। আমাদের অভিনয় বাদ দিয়ে ওইখানে চল। দয়া, বহুত দিন পর একটা কেস আছে। আচ্ছা স্যার, তাহলে চলেন। এই কেসটা সলভ করলে কিছুটা টাকা পাবো। ওই তো ওইখানে লাশ পড়ে রয়েছে, চলো। দয়া, তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে, এদিকে আসো। দয়া, ওর যে কিডনি, চোখ, পাঁচগুলো যদি বেচি, তোমাকে দিব 20% আর আমি নিব 80%। কেন স্যার, আমার 30% দিন। আচ্ছা সমস্যা নাই, আমি না 70%ই নিব। চলো দয়া, তুমি লাস্টটা আয়াত না ওই ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, বুঝছো? আমরা এখানে আছি। দাঁড়া শামসু, আমি আইতাছি। আয় আয় আয়। কি রে বন্ধু, আমার গাত বেলে গন্ধ গড় ফলা ফাইনে কইতে আছে, তুই দেখ আমার গাত গন্ধ আছে, তুই দেখছেন? ওমা গো মা, হ্যাঁ তো মরে গেছে, আমি ফালাই ওরে সিএডি আসবে। স্যার এখানে বলে একটা খুন হয়েছে, আমরা খবর পাইছি। তাহলে চলো। চলো অভিজিৎ। দয়া, এই খুনটা কেমনে হলো? অভিজিৎ, এলো 2টা খুন হলো, এগুলো কেন হইতে আছে আর কেমনে হইতে আছে এগুলো তো আমরা কিচ্ছু জানি দাঁড়ান না। স্যার, আমি লাশেকে জিজ্ঞেতে আছি। স্যার আমার বন্ধুর গায়ের এত দুর্গন্ধ, আমি হঠাৎ মরে গেছি। দয়া, আমার মনে হয় যে খুনিটা সে মনে হয় শীতকালে একবারও গোসল করে না। কি হলো? স্যার এটা কেমনে সম্ভব এই শীতকালে গোসল না করে থাকতে? লোক অনেকেই আছে। তোমার কথা ঠিক অভিজিৎ। দয়া, তোমার সাথে আমার যে কথাটা হয়েছে ওই কথা মতন কাজ করি আবার। আচ্ছা স্যার। ইতিমধ্যে অনেক খুন হইতে আছে অভিজিৎ। দয়া আর অভিজিৎ, তোমরা এই কেসটা একটু সামলাও, আমি আমার একটু পার্সোনাল ব্যবসাটা একটু সামলাই। আচ্ছা স্যার আপনি যান, আমরা বাবার কাছে যাই। আচ্ছা তাহলে তোমরা বাবার কাছে যাও আর কেসটার ব্যাপারে একটু কথা বলে আসো। আপনার কাছে আমরা একটা কেসের সমাধানের জন্য আইছি।
দাঁড়াও, তোমাদেরকে এটা একটা শাড়ির মাধ্যমে বুঝতে আসি। মানুষের মাথা থাকে চুল আর গরুর মাথা থাকে শিং। কি রে ওয়াও গাছ না? ওয়া ওয়া মানুষের মাথা থাকে চুল আর গরুর মাথা থাকে শিং। আমি যার ভিডিও দেখি তার নাম জন। আচ্ছা বল, তোরা এবার কেন আসলি? আমরা একটা কেসের জন্য আপনার কাছে আইছি। দাঁড়া, আমি তোদেরকে একটা সমাধান দিতে আসি। আচ্ছা বাবা বলেন। যে খুনটা করতে আছে এখন একটা খুনি না। তাহলে কে সে? সে শীতকাল আইছে ধরে সে একটা দিনও গোসল করে না। তার জন্য তার গায়ের গন্ধতে মানুষ মারা যাইতাছে। তোরা যদি তাকে ধরতে চাস তাহলে একটা কাজ করার লাগবে আগে। কি কাজ বাবা তাহলে? তাহলে শোন, তোরা আগে ওকে গোসল করার লাগবে। তোরা যদি ওকে আগে যদি গোসল না করাস তাহলে তার গায়ের গন্ধ তোরাও মারা যাবে। আচ্ছা তাহলে শোন তোরা, বুঝছি বাবা। আমি তো কোনো টাকা পয়সা নেই না বুঝছত। যাবে একটা দান বাক্সায় পড়বো, এখানে 101 টাকা ফালা দিবি, তাহলে তোদের কেসটা আরো জলদি সমাধান হয়ে যাবে। আচ্ছা বাবা তাহলে আচ্ছা আমরা যা, যাইতেছি। তাহলে মনে করে ফালা দিস টাকা। আল্লাহর নামে দিয়া যান, গরিবের সাহায্য করে যান, আখেরাতে শান্তি পাবেন। এতক্ষণ ধরে এখানে বসে রইলাম, একটা কাস্টমারও নেই। মানুষ তো তাহলে বুঝে গেছে আমাদের বন্ডামি। দয়ার একটা কল দি। হ্যাঁ হ্যালো দয়া। কি বাবা কি বলছে? আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি আইতাছি এখানে। ওমাগো সিরিয়াল ফালাই ফালাই। স্যার ওকে পানির তলাইছি, জলদি করে আসেন স্যার, জলদি করে আসেন। দাঁড়ান দাঁড়ান স্যার, আমি ওকে ধরতে আসি।